ইতিবাচক মনোভাব, আমরা যেটাকে বলি পজিটিভিটি, এবং আমরা সবসময় বলি যে যে কোনো কাজে পজিটিভ থাকা খুবই জরুরি, যেটা আপনাকে ভালো রাখবে, আপনার মন ভালো রাখবে, আপনার আশেপাশে মানুষকে ভালো রাখবে, আপনাকে অনেক মানুষের সঙ্গে সম্পর্ক তৈরিতে সাহায্য করবে এবং আপনাকে সফল হতে সাহায্য করবে, আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে। আপনি যদি একজন উদ্যোক্তা হতে চান, উদ্যোক্তা হতে সাহায্য করবে। আপনি যদি চাকরিতে বা অন্য কোনো ক্ষেত্রে, গানে বা অন্য কোনো শিল্পকলায় আপনি যদি ভালো করতে চান, সব জায়গায় আপনাকে এই আপনার পজিটিভ মনোভাব আপনাকে অনেক বেশি ভালো রাখবে এবং সবচেয়ে বড় কথা, আপনাকে অন্যদের চাইতে একটু ব্যতিক্রম রাখবে, একটু আলাদা করবে আপনার পজিটিভিটি। কিভাবে? আমরা আসলে এগুলোই শিখিয়ে থাকি, বলে থাকি সারাক্ষণ আমাদের লাখো শিক্ষার্থীদেরকে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের, যেখানে প্রতিদিন বাংলাদেশের একমাত্র প্ল্যাটফর্ম নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন, যেখানে প্রতিদিন বিনামূল্যে শেখানো হয় এক একটা ব্যাচে 90 দিন করে, টানা 90 দিন করে। সো আজকে যে টপিকটা, এই টপিকটা আপনারা দেখতে পাচ্ছেন এবং এই টপিকটা হচ্ছে পুরনো কথা, কিন্তু আমি সবসময় পুরনো কথাগুলোকেই আর একটু মনে করিয়ে দেওয়ার জন্যে আর একটু ভিন্নভাবে আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করি এবং আমি নিজেও এগুলো কিন্তু সবসময় পড়ি, শুনি এবং আমি এগুলো মেনে চলার চেষ্টা করি আমার জীবনে, ব্যক্তি জীবনে। সো আপনারা করে দেখতে পারেন। আমি একদম নিশ্চিত করে বলতে পারি যে আপনি ভালো থাকবেন, আপনি এগিয়ে যাবেন, আপনাকে কেউ থামাতে পারবে না। আপনি একজন ব্যতিক্রমী মানুষ হবেন। আপনি 100 জন, 200 জন, 500 জন মানুষের মধ্যে আপনাকে আলাদা করা যাবে। এখন যেটা হয়, আমাদের আসলে পজিটিভ থাকা খুবই কঠিন, খুবই কঠিন একটা কাজ। কিন্তু এটা যদি একবার আপনি আয়ত্ত করে ফেলতে পারেন, মানে ঘোড়ার পিঠে চড়ার মতো করে আর কি, একবার যদি আয়ত্ত করে ফেলতে পারেন, খুবই সহজ, একদম পানির মতো সহজ। এই পজিটিভিটি চর্চার সবচেয়ে প্রথম ধাপ হচ্ছে শোনা, কম বলা, বুঝে উত্তর দেয়া এবং যতটা পারা যায় যদি উত্তরটা পজিটিভ না হয়, না দেয়া, কি আসে যায়। এখন আমাদের যেটা হয়, আমরা নানান কারণে সামাজিক, অর্থনৈতিক, রাষ্ট্রীয় বিভিন্ন কারণে আমাদের মধ্যে কিন্তু অনেক রকমের প্রেশার তৈরি হয়, অনেক রকমের নেগেটিভিটি তৈরি হয় এবং কিছু একটা বলে ফেলতে ইচ্ছা করে। এইটা নিয়ন্ত্রণ করতে পারাটা কিন্তু একটা বড় সফলতা, যে আমার কিছু একটা প্রত্যেকটা মানুষের, আমারও যে করে না তা কিন্তু না, অনেক কিছু আমার বলতে ইচ্ছা করে কিন্তু বলি না, নিয়ন্ত্রণ করতে পারি, থামিয়ে দিতে পারি, অনেক কিছু দেখে চুপ থাকতে পারি। কারণ আমি মনে করি যে সব কিছুতে মনোযোগ দেওয়ার আমার দরকার নাই। যেটা আমি সমাধান করতে পারবো না সেইখানে মনোযোগ দিয়ে অহেতুক কথা বলে অহেতুক নেগেটিভিটি ছড়িয়ে তো কোনো লাভ নেই। বরং আমি যেটা করতে পারবো, যেটা আমি করছি, সারা দেশের মানুষকে, সারা দেশের তরুণদেরকে একত্র করে আমি তাদেরকে শেখাচ্ছি, এইটা বরং আমি করে যাই। তাতে যদি কিছু মানুষ উপকৃত হয়, কিছু ছেলেমেয়ের জীবন বদলায়, এটাই তো যথেষ্ট। অলরেডি প্রায় 3.5 লক্ষ আমাদের যে আজীবন মেম্বার, তাদের জীবন বদলে গেছে। আরও কয়েক লক্ষ মানুষের জীবন বদলে গেছে যারা হয়তো আমার টাচেই নাই। কারণ আমাদের এই ক্লাসগুলো, এই ভিডিওগুলো, এই সেশনগুলো, এই কথাগুলো, এই আর্জিগুলো লাখ লাখ মানুষ, মিলিয়ন মিলিয়ন মানুষ কিন্তু দেখছে, কিন্তু তারা তো আমাদের সঙ্গে যুক্ত নাই। তারা কিন্তু কোনো না কোনোভাবে ফেসবুক থেকে, ইউটিউব থেকে, নানানভাবে, ইনস্টাগ্রাম থেকে দেখছে, ওয়েবসাইট থেকে দেখছে। সো সেটাই আমি বলছি যে নিয়ন্ত্রণ করাটা খুবই, এখন কয়েকটা আমি উদাহরণ যদি দিই, যেমন ধরেন রাস্তায় আমাদের কোনো ব্যাপারে যদি মেজাজ খারাপ হয়, কোনো ব্যাপারে একটা অনিয়ম দেখি, বা অনিয়ম কেন, আমি যে নিজেকে জাহির করার জন্য অনেক সময় একটা ঘটনা ঘটে যায়, কি দরকার? আপনি রাস্তায় কয়েক সেকেন্ড যে লোকটার সাথে আপনার বাকবিতণ্ডা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বা হবে বা হতে যাচ্ছে,
সেটার কি কোনো প্রয়োজন আছে? কারণ এই লোকটার চেহারা আপনি কয়েক সেকেন্ড পরে, কয়েক মিনিট পরে আপনি চিরতরে ভুলে যাবেন এবং কোনো দিন এই লোকটার সঙ্গে আপনার দেখা হবে না। কোনো দিন এই মানুষটা আপনার জীবনে কোনো ইম্প্যাক্ট তৈরি করবে না, কোনো স্মাইল তৈরি করবে না, কোনো ভূমিকা রাখবে না। অথচ আপনি একটা ঘটনা ঘটায় ফেললেন, সেখানে হয়তো একটা গালি দিয়ে দিলেন, একটা চট দিয়ে দিলেন, বা একটা মেজাজ খারাপ করে ধাক্কা দিলেন, বা চিৎকার করলেন। ওই যে বলেন আমাকে চিনছস, নো ইউজ, আপনাকে চেনার কোনো দরকার নাই তার। হি ইজ নোবডি অ্যান্ড ইউ আর নোবডি টু হিম অলসো। সে যদি একজন রিক্সা চালকও হয়, আপনি যত বড় মানুষই হন না কেন, ওই আমরা যাদেরকে বলি পরিশ্রম করা যে মানুষটাকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করি, সেই মানুষটার কাছে আপনি কিছুই না, কারণ সে আপনাকে চেনে না, চেনার দরকার নেই। চেনাটা আসে তো রেসপেক্ট থেকে, সম্মান থেকে, ভালোবাসা থেকে, বিনয় থেকে চেনা আসে। ওইটা দিয়েই শুধু চেনানো যায়। ঘৃণা, রাগ, ক্ষোভ, হিংসা, লোভ দিয়ে মানুষের মনে জায়গা নেওয়া যায় না। সো আমরা মানে এই জিনিসগুলোতে, তারপরে হচ্ছে আমাদের যেটা হয়, মানে বিভিন্ন আড্ডাতে আমরা সবসময় নিজেকে জাহির করার চেষ্টা করি। তারপরে অন্যদেরকে নিয়ে আমরা কথা বলার চেষ্টা করি যে মানুষগুলো ওইখানে উপস্থিত নাই। কি দরকার? ওকে শুনছে, আপনি কি ওর পরিবর্তন চান? যাকে নিয়ে আপনি আলাপ করছেন তার পরিবর্তন যদি চান, তার কানে কানে গিয়ে বলেন যে বাবা, ভাই বা বোন বা আপু বা চাচা, আপনি এইটা আপনি পরিবর্তন করতে পারেন। আপনার ইচ্ছা নাও করতে পারেন, বাট আমার মনে হলো যে আপনি এটা করলে আপনার জন্য ভালো হবে, দ্যাটস ইট। কিন্তু কারো সামনে একটা মানুষকে অপমান করে, একটা মানুষকে ছোট করে তার পরিবর্তন আপনি আশা করতে পারেন না, বা আপনি যেটা চাচ্ছেন ঠিক হয় না সেটা ঠিক করতে পারবেন না কাউকে অপমান করে, কাউকে ছোট করে। এটা কোনোদিন হয় নাই পৃথিবীতে। অপমান কেউ পছন্দ করে না, হয়তো ভুলে যায় কিন্তু মনে রাখে। তো সেই জন্যে এই যেটা বলছিলাম যে আমাদের মধ্যে অনেকেই বিভিন্ন জায়গায় বসে আরেকজনকে নিয়ে কথা বলেন, বা ঘন্টার পর ঘন্টা বলতে থাকেন যিনি ওখানে উপস্থিত নাই। নো ইউজ। এটা আপনাকে কোনো ভ্যালুয়েশন করছে না, বরং আপনি শ্রোতা হইতে পারেন। কিছুই বললেন না, যে অনেকে বলছে আপনাকে নানা কোনো এক কারণে হয়তো এখানে থাকতে চাচ্ছে, কিন্তু সেই আলোচনায় আপনি কোনো পার্টিসিপেশন নিলেন না। এটাই বরং আপনি তাদের সবার মধ্যে একজন ব্যতিক্রমী মানুষ হতে পারলেন। দরকার নেই একটা নেগেটিভ মানুষ, একটা হিংসাত্মক মানুষ একা হয়ে যায়, তার কোনো সারাউন্ডিং থাকে না, তাকে কেউ পছন্দ করে না। সে হয়তো বোঝানোর চেষ্টা করে তাকে অনেকে পছন্দ করে, কিন্তু আসলে তাকে কেউ পছন্দ করে না। সে একা, তার কেউ নাই, সংসারেও নাই, বন্ধু বান্ধবের ক্ষেত্রেও নাই, পুরো নেটওয়ার্কের মধ্যেও নাই। আমাদের সমাজে যে ঝামেলাটা হয়েছে, কেউ যদি একটা নেগেটিভ বিষয় নিয়ে কিছু লেখালেখি করে, সেটার রেসপন্স অনেক বেশি। তাকে পচানো, তাকে বাজেভাবে রিয়্যাক্ট করা, তাকে করলেন, আমি করলাম, নিচে একটা লিখলাম, আমি কি পেলাম? আমি একটা রিয়াকশন দিলাম, একটা গালি দিলাম, বা একটা খারাপ কথা বললাম, আমার প্রাপ্তিটা কি? আমি কি কিছু পেলাম? কিছু অর্জন হলো না। সেই জন্য ইতিবাচক থাকতে হবে, এবং এই ইতিবাচক ব্যাপারটা আপনাকে সমৃদ্ধ করবে, এগিয়ে নিয়ে যাবে, ব্যতিক্রম করবে, সফল হতে সাহায্য করবে। কারণ আপনি যখন মানসিকভাবে ভালো থাকবেন, ইতিবাচক থাকলে আপনি মনের দিক থেকে ভালো থাকবেন, ফুরফুরে থাকবেন, হাসি খুশি থাকবেন। আপনার অনেক লোকজনের সঙ্গে আপনার জানাশোনা থাকবে, তারা আপনার সঙ্গে কথা বলতে পছন্দ করবে, সম্পর্ক করতে পছন্দ করবে, আপনার নেটওয়ার্কটা বড় হবে, গণ্ডিটা বড় হবে, এবং আপনার এগিয়ে যাওয়াটা সহজ হবে। একটা সুবিধা নাই নেতিবাচক বা নেগেটিভ আচরণ করে, একটা সিঙ্গেল কোনো লাভ, সুবিধা, উপকার নাই। ধ্বংস, নিচে নেমে যাওয়া, হেরে যাওয়া, একা হয়ে যাওয়া ছাড়া। কিন্তু হাজারটা লাভ এবং
আনন্দ, সুখ, খুশি, সফলতা আছে ইতিবাচক থাকা অর্থাৎ পজিটিভ থাকার মধ্যে। So, আমরা যদি এই কথাগুলো নিজের সাথে আসলে বলতে হবে, এগুলো অন্য কাউকে বলে বুঝিয়ে আমার নিজেকে ঠিক করতে হবে, নিজেকে কন্ট্রোল করতে হবে, থামতে যাওয়া না শিখতে হবে, রিয়্যাক্ট না করে থাকা জানতে হবে, নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা থাকতে হবে। তবেই আপনি একজন ব্যতিক্রমী মানুষ, তবে আপনি একজন ইতিবাচক মানুষ, এবং তারপর শুধু এগিয়ে যাওয়া।